মালদহের হরিশ্চন্দ্রপুরের নৃশংস গণপ্রহারে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি মৃত পরিযায়ী শ্রমিক প্রতাপ মণ্ডলের মা বাবার সঙ্গে দেখা করেন, তাদের সমস্ত অভিযোগ শোনেন। এদিন পরিবারের সঙ্গে দেখা করতে এসে মমতার রাজ্যে তালিবানি শাসন চলছে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর আসার খবর পেয়ে প্রথম থেকেই সজাগ ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াবার জন্য হরিশ্চন্দ্রপুর থেকে মালিয়র পর্যন্ত কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। এদিন সায়ন্তন বসুর সঙ্গে ওই এলাকায় যান জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, আইটি সেল হেড নীলাঞ্জন দাস সহ আরও অনেক নেতৃত্বরা। এদিন মৃত পরিযায়ী শ্রমিকের মা বাবার সঙ্গে দেখা করার পর বেরিয়ে সায়ন্তন বসু রাজ্য প্রশাসন এবং রাজ্যের আইন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, মমতার রাজ্যে বর্তমানে তালিবানি শাসন চলছে, না হলে এইভাবে কাউকে নৃশংসভাবে মেরে ফেলা হয় না। এরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জড়িত, তাই এলাকায় তৃণমূলের গুন্ডাদের নজরে বরাবরই ছিল। আমরা রাজ্য বিজেপির তরফ থেকে এদের পাশে সবসময় রয়েছি, প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া হবে। কিন্তু ঘটনার এতদিন কেটে যাওয়ার পরও একজন গ্রেপ্তার ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা গেল না, এই প্রশ্ন তুলেছেন সায়ন্তন বসু। যদিও পাল্টা সুর চড়িয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান। দেখুন, হরিশ্চন্দ্রপুরে আমাদের পার্টি করে একটি পরিবার, তাদের ছোট ছেলে প্রতাপ মণ্ডলকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিবারের বক্তব্য তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে। তা এমনভাবে খুন করেছে যে সে নির্মম মর্মান্তিক দৃশ্য, যা তার মা এবং বাবা তাদের সামনে করেছে। কারণ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, বেঁধে রাখে, আর বাবা মা সেখানে পৌঁছানোর পরেও মারধর করে খুন করা হয়েছে, এক প্রকার বাবা মার চোখের সামনে। কিন্তু এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা হয়নি। যারা এভাবে পিটিয়ে খুন করলো তাদেরকে এখনো গ্রেপ্তারও করা হয়নি। একজন মাত্র গ্রেপ্তার হয়েছে, শুধু তার ফোন থেকে তার বাবা মার কাছে ফোন এসেছিল বলে। কাজেই হরিশ্চন্দ্রপুরের এই জায়গায় আমি আমার জেলা সভাপতির সঙ্গে এসেছি, গোবিন্দদার সঙ্গে তদন্তের দাবি করতে এবং পরিবারের সঙ্গে কথা বললাম। খুব নির্মম দৃশ্য। পশ্চিমবঙ্গে যে বাস্তবিকতা একটা তালিবানি শাসন চলছে, এই ঘটনার মধ্য দিয়ে আবার প্রমাণ হলো যে বিজেপি করলে পিটিয়ে মরতে হবে। তা খুব দুঃখজনক ঘটনা, সেটাই এসছে। কিন্তু তৃণমূল বলছে যে এতদিন পর কেন বিজেপি আসলো? এতদিন পর তৃণমূলকে জবাব দিতে হবে নাকি? তৃণমূল পিটিয়ে মারছে, সেটা তৃণমূলকে কি আমরা জবাব দেবো? বিজেপি আন্দোলন করছে তো, আমরা তো নিয়মিত যোগাযোগ রাখছি। দাদা, এই নিয়ে কি আপনারা হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ করবেন? কমিশনে অভিযোগ হবেই। থানার আইসি বলছেন নাকি আমাদের এখানকার নেতৃত্বকে যে একটা বিজেপি তৃণমূল বা এরকম করছেন কেন। পরিবার বলছে প্রকাশ্যে আমরা বিজেপি করি, 90 সাল থেকে বিজেপি করি। কাজে আমার মনে হচ্ছে রাজনৈতিক কারণেই খুন হয়েছে। সাইনি ঘোষ পূর্ব মেদিনীপুরে গিয়ে বলেছে যে 100টা ছেলে পাঠাবো ত্রিপুরায়, ঠান্ডা করে চলে আসবে। ত্রিপুরায় তো লোকজন নেই, তাই পূর্ব মেদিনীপুর থেকেই লোকজন পাঠাতে হবে। আর কোথা থেকে লোকজন পাঠাবে? ওখানে কেউ তৃণমূল করে না, তৃণমূলের নামও শোনেনি। আমরা যেটা এতদিন বলছিলাম সেটাই সত্যি ঘটনা। পশ্চিমবঙ্গের লোক গিয়ে ওখানে দাঙ্গা হাঙ্গামা করছে, সেটাই প্রমাণ হলো। ছিলেন প্রতাপের বাড়িতে তৃণমূলরাই নাকি পিটিয়ে খুন করেছে, এমনটাই অভিযোগ তুলেছেন শান্তনু বোস। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, শান্তনু বোস এখানে এসছেন হরিশ্চন্দ্রপুরে, এখানে শুধু সুরসুরি দেওয়ার জন্য। এখানে সম্প্রদায়টা কি করে এখানে গন্ডগোল হয়, এখানে যে আমাদের ঐক্যবদ্ধতা আছে কি করে এখানে ভাঙা যায়। বিগত টাইমে আমরা দেখেছি শান্তনু বোসই পশ্চিমবাংলার মধ্যে দাঁড়িয়ে একে মারো, ওকে ধরো, এ করো, ও করো, এইসব কথাগুলো কিন্তু তিনি বলতেন। আজকে তিনি উপদেশ দিতে এসেছেন হরিশ্চন্দ্রপুরে। আজকে ওই পরিবারের পাশে তৃণমূলই দাঁড়িয়েছে, তৃণমূলের এমএলএ, আমরা সবাই দাঁড়িয়েছি। একজন অ্যারেস্ট হয়েছে, আমরা বলেছি তদন্ত করে যারা যারা দোষী আছে ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করা হোক। আজকে আবার একজন অ্যারেস্ট হয়েছে সেখানে। তো আমরা সে পরিবারের পাশে আছি, সাথে আসি। আজকে তৃণমূলই সব জায়গায় দাঁড়ায়। আজকে হুট করে হরিশ্চন্দ্রপুরে চলে আসলেন কোনো তথ্য না জেনে। এখানে শুধু কি করে আমাদের
সুরসুরি দেওয়া যায় হরিশ্চন্দ্রপুরে, কি করে সাম্প্রদায়িকটা মানে ঝামেলা একটা লাগানো যায়, এটাই হচ্ছে সায়ন্তন বসু বলছে রাজ্যে তালিবানি শাসন চলছে। কি দেখুন, রাজ্যে তালিবানি শাসন কোথায় চলছে এটা সবাই জানে। রাজ্যে তালিবানি শাসন চলছে ইউপিতে চলছে, রাজ্যে তালিবানি শাসন চলছে গুজরাটে চলছে। যারা বিজেপি শাসিত রাজ্য সেখানেই তালিবানি শাসন চলছে। আর বাংলার মানুষ, বাংলার লোক ওই সবাই সম্প্রীতির মধ্যে ভালোবেসে এখানে আছে। আজকে ধরুন, আজকে যদি বা পশ্চিমবাংলার লোক বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, আজকে একক সংখ্যাগরিষ্ঠতায় এখানে আমরা গভর্নমেন্ট, আমাদের তৃণমূল গভর্নমেন্ট করেছে। তো আজকে এখানে বিজেপির কোনো জায়গা নেই। পশ্চিমবাংলার লোক বুঝিয়ে দিয়েছে কি আগামী দিন ভারতবর্ষেও এই তৃণমূল মমতা ব্যানার্জি দখল করবে, এইটুকু আশা রাখছি। সায়নী ঘোষ বলেছিলেন যে 100টা লোক ছেলে পাঠালে ত্রিপুরা পুরো ঠান্ডা হয়ে যাবে। পাল্টা দিলীপ শান্তনু বোস বলছেন যে ত্রিপুরায় লোক নেই তৃণমূলের। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে সামনে সময় কথা বলবে। ত্রিপুরা যে আমাদের বিধানসভা ইলেকশন আছে, ঠিক সময়ে বুঝিয়ে দিবে কি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কী জিনিস আছে। এইবার ত্রিপুরায় গভর্নমেন্ট পাল্টাচ্ছে, ত্রিপুরার লোক না এরকম নয়, জনস্রোত নামবে। সামনের দিন দেখে যান কি করে জনস্রোত ওখানে তৈরি হয়ে গেছে। জাস্ট দিদির যাওয়ার অপেক্ষায় কিন্তু ওখানে আছে ত্রিপুরার লোক, মুখিয়ে আছে কি দিদি যেদিন আসবে সেদিনই জনস্রোতটা আপনারা দেখতে পাবেন। পশ্চিমবাংলায় যেরকম খেলা হয়েছে ত্রিপুরায় খেলা হবে, এটা সামনের। ব্যুরো রিপোর্ট, ACN লাইভ নিউজ।